देखिए हम लोग पढ़ी लिखी कौम। हाँ बिल्कुल बिल्कुल भाई, आप लोग पढ़ी लिखी कौम हो, आप लोग पढ़ी लिखी कौम, हम तो जाहिल कौम है भाईजान। हम खाते हैं गाय का गोश्त, आप खाते हो गाय का गोबर। हम पीते हैं गाय का दूध, आप पीते हो गाय का पेशाब। तो भाई हमारा और आपका मुकाबला किधर हो सकता है ना। हमें आप जैसी ना तालीम चाहिए, ना आप जैसी होशियारी हम लोगों को चाहिए, ठीक है ना भाईजान। अगर हम आपकी तरह होशियार होते ना, तो अभी आपकी जगह हम लोग जो है ना गोबर की बिस्किट बना रहे होते, जो हमें नहीं चाहिए। मेहरबानी। কান্দে পড়িয়া বগা কান্দে রে, যে বাংলাদেশকে একদম। আইসিসি নিরাপত্তার অজুহাতে বাদ দিয়েছিল, আজ সেই বাংলাদেশকেই সামনে রেখে পাকিস্তান আইসিসি কে চাপে ফেলছে। আইসিসি নিজেই নোংরা খেলাটা শুরু করেছিল, আজ সেই খেলাটাই ঘুরে এসেছে তাদের নিজের দিকেই। বাংলাদেশ এখন আর তাদের কাছে সমস্যা নয়, বরং বাংলাদেশ এখন সমাধানের চাবিকাঠি, আর এটাই প্রকৃতির প্রতিশোধ। কিভাবে দেখছো বিষয়টি? ওই ইট ছুঁলে পাটকেল খেতে হয়, আজ কথায় আছে না, যাকে তুমি বাদ দিয়ে দিয়েছো তাকে নিয়ে আবার আইসিসি কর্মকর্তারা মিটিং করলো লাহোরের মাটিতে 5 ঘন্টা ধরে। ভাবতে পারো, নিউটনের থার্ড লর মতন প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যাকে তুমি বাদ দিয়েছো তাকেই এখন কাছে এনে তোমাকে উত্তরণের পথ খুঁজতে হচ্ছে, ম্যানেজের পথ খুঁজতে হচ্ছে। এ কারণেই আইসিসি বাধ্য হয়ে আজ নিজেই তাদের সাজানো ফাঁদে পা দিয়েছে। মানে আইসিসি এক বালতি দুধে 1 ফোঁটা লেবু ফেলে দিয়েছে, বুঝলে? বাংলাদেশকে বাদ দিলে কি হয়, এটা লেবু ফেলে দিয়েছে, পুরো দুধ কেটে গেছে। এবার বোঝো ঠেলা কি হয়। ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হবে প্রায় 4,500 কোটি টাকা। ভাবা যায় ধাক্কা খাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, আর সবচেয়ে বড় আঘাত পড়বে আইসিসির ব্র্যান্ড ভ্যালুতে। আমরা সবসময় প্রশ্ন করছিলাম এবং অনেক বিশ্বের নিরপেক্ষ গণমাধ্যমও প্রশ্ন করেছিল, বাংলাদেশ যখন সরে দাঁড়ায় তখন আইসিসি টনক নড়ে না, পাকিস্তান যখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে অস্বীকার করে তখন আইসিসি টনক নড়ে। দেশের ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান, তার নামের শেষ অক্ষর বোধহয় 4টে শব্দ, মানে অক্ষর, বুলবুল। এই বুলবুল শব্দের অর্থ কি জানো তো? যার মধ্যে কোনো দুঃখ নেই, হতাশ নেই, সবসময় আনন্দ বিহ্বল। তো সেইটাই আজকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝতে পারছে। আমার একটা প্রশ্ন আইসিসির কাছে, বাংলাদেশ ভারতের মাটিতে এসে খেলবে না এই যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল, তখন 15টা দেশ বোধহয় নিয়ে মিটিং করেছিল আইসিসি, যে বাংলাদেশ ঠিক করছে না ভুল করছে। তখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল, কিন্তু শুধু পাকিস্তানের সমর্থন জানানোই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে, মানে বোর্ডকে খেলা থেকে বাদ যেতে হয়েছে। এখন আমার প্রশ্ন, যে আজকে পাকিস্তান ভারতের সঙ্গে মুখোমুখি হবে না এই সিদ্ধান্তের কথা যখন জানিয়েছে, তখন সেই আলোচনায় ওই বাকি দেশ যারা বাংলাদেশকে সমর্থন করেছিল না, তারা এখানে কেন ম্যানেজ মাস্টার হতে পারলো না? কেন বুলবুলকে ম্যানেজ মাস্টার হয়ে পৌঁছতে হলো? দেবাশিস ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আমরা একেবারে ছোটবেলা থেকেই বাংলায় এই প্রচলিত প্রবাদটি আমরা বিভিন্ন সময় ব্যবহার করে আসছি বা আজও করি। তাহলে আজকে এই প্রচলিত বাংলা প্রবাদটি কি যথার্থ বলে প্রমাণ হলো? এইটার আরো যদি তুমি সমর্থক একটা শব্দ শুনতে চাও, সেটাকে বলে ফাটাবাস।